যে পেশেন্টের কোলন ক্যান্সারের হিস্ট্রি রয়েছে বা যাদের ইনফ্লেমেটরি বাউল ডিজিজ রয়েছে বা যাদের কোনো ক্রোনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস এই ধরনের রোগ রয়েছে বা যাদের ফ্যামিলি হিস্ট্রিতে মাল্টিপল ক্যান্সার রয়েছে, এন্ডোমেট্রিয়াম, ব্রেস্ট, কোলন, প্রস্টেট, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের জেনেটিক স্ক্রিনিং হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যাদের দেখা যাচ্ছে যে লিন্স সিনড্রোম বলে একটা সিনড্রোম হয়, যাদের ক্ষেত্রে হেরিডিটারি ক্যান্সার, কিন্তু তাদের ক্ষেত্রে এই ধরনের কোলন ক্যান্সারের চান্স বেশি। তো এই ধরনের কেসে কিন্তু আমরা এই ধরনের স্পেসিফিক পেশেন্টকে কিন্তু ক্যাটাগরাইজ করতে পারি। তাহলে কিছু আছে মডিফাইবল, কিছু আছে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস। যেমন আমরা যে জানতে পারি যেগুলো হচ্ছে নন মডিফাইবল, যেমন হচ্ছে এজ, যেমন হচ্ছে সেক্স, যেমন হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, যেমন হচ্ছে আমাদের হচ্ছে জেনেটিক ফ্যাক্টরস, যেগুলো আমরা ইচ্ছে করে কিছু চেঞ্জ করতে পারি না, নন মডিফাইবল। সেই জন্য ইনক্রিজিং এজ, মেল প্রিপন্ডারেন্স বা এনভায়রনমেন্টাল পলিউশনস, এবং যাদের ক্ষেত্রে জেনেটিক প্রিপন্ডারেন্স রয়েছে তাদের ক্ষেত্রে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস হলেও ক্যান্সারের চান্স বেশি। আর কিছু আছে যেমন মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস, যেমন ওবেসিটি, হেভি স্মোকিং, হেভি অ্যালকোহল ড্রিঙ্কিং, ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ, সিডেন্টারি লাইফস্টাইল, ওবেসিটি, এবং এই ধরনের কিছু অকুপেশনাল হ্যাজার্ডস উইদাউট এনি ডিউ প্রোটেকশনস, এইগুলো যদি হচ্ছে মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস, যেটা আমরা চাইলে কমাতে পারি। তো মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস এর মধ্যে আরও অ্যাড করা যেতে পারে যে ফুড প্যাটার্ন, যেমন রেড মিট, প্রসেসড মিট, বা হচ্ছে প্রসেসড রেড মিট, বা হচ্ছে ক্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার, বা হচ্ছে কোনো সল্টেড প্রিজারভেটিভ, যেমন চাইনিজ স্টাইলে যেসব সল্ট প্রিজারভেটিভ ইউজ করে ফিশকে রাখা হয় সেই ধরনের, বা কোনো ফরমালিন ইনডিউস করে দেয় অ্যাডাল্টারেশন অফ দ্য ফুড অর ওয়েল, সেটা যখন ফরমালিন ইনজেক্ট করে ফিশ বা ফ্রুটসকে যখন তাজা রাখা হয়, বা পেস্টিসাইড ইউজ করা, এইগুলো হচ্ছে আমাদের মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস।